أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية، وأما من خفت موازينه فأمه هاوية، وما أدراك ما هي، نار حامية. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارية، وما أدراك ما القارية. يوم يكون الناس كالفراش المبثوث، وتكون الجبال كالإهن المنفوش. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। সমস্ত তারিফ, সমস্ত গান, সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে, রহম করে, করম করে, দয়া করে তার পবিত্র মজলিসে বসার এবং তৌফিক এনায়েত করেছে, তাই সকলেই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআন এবং হাদিসে আলোচনা করার তৌফিক এনায়েত করেছেন, তাই সকলেই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা দুনিয়ার বুকে আমাদেরকে আল্লাহ পাক মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আজ মুসলিম ঘরে আমরা এসেছি, আমাদের বড় সৌভাগ্য যে আজকে আমরা যে দিন পেয়েছি, এই দিন হচ্ছে আল্লাহর কাছে কত নামি, কত দামি, কত মূল্যবান। কিন্তু অন্য সম্প্রদায় যারা ইসলাম ধর্মে যারা গ্রহণ করেনি, ইসলাম ধর্মে যারা মানে সন্তান পয়দা হয়নি,
তাদের একটা দুর্ভাগ্য, বড় দুর্ভাগ্য, যে আমরা যে আল্লাহ রাসূল আবার উম্মত, শেষ নবী বিশ্ব নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আমরা যে আজকে দুনিয়ার বুকে এসেছি, এটা আমাদের বড় সৌভাগ্য। কিন্তু যারা এই দিন, এই ইসলাম ধর্ম গ্রহণ করেনি, তাদের দুর্ভাগ্য। আজকে আমরা ইসলাম ধর্ম আসিফুল ইসলামের পথে চলতে পারছি। যদি আজকে বেদিনের ঘরে আমরা জন্মগ্রহণ করতাম, তাহলে বেদিনের পথে থাকতাম, হিদায়াত সহজে আমাদের আসতো না। আজকে দেখুন, মুসলমানদের একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্ম। আজকে এই ধর্মের উপরে কত আক্রমণ, অত্যাচার, নির্যাতন শুরু হয়েছিল সারা বিশ্বে, এখন পর্যন্ত তারা চালিয়েছে। কিন্তু আল্লাহর একটা মার আছে, আল্লাহ বলছে আমি মানুষকে ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। যে আজকে মানুষ আজ ভালো হবে, যে মুসলমান ধর্মে যারা গ্রহণ করেছে, তারা চাই না আমরা কোনো অন্য ধর্মের মানুষকে মেরে দিই, শেষ করে দিই, ধ্বংস করে দিই। এরা কোনো মুসলমান চায় না আজকে এই বর্তমান জামানায়। কিন্তু তারা বেদিনরা চায় মুসলিমদেরকে আমরা দেশ থেকে আমরা শেষ করে দেব, ধ্বংস করে দেব, সারা পৃথিবীতে মুসলিম জাত আমরা রাখবো না। এই তাদের চেষ্টা, প্রচেষ্টা, তাদের চিন্তা ফিকির এটাই থাকে তাদের। আর আমরা চাই মুসলিমরা চাই আমরা কোনো মানুষকে মারবো না, আমরা কোনো মানুষকে খুন করব না। আমরা চাই মানুষ হিদায়াত হোক, আল্লাহ রাস্তায় আসুক। যে আল্লাহ পাক, যে আমরা যে একটা ইসলামের পথে আছি, তাই বেদিনরাও ইসলামের পথে আসুক। আমরা জাহান্নাম থেকে যেমন বাঁচার জন্য আজকে ইসলামের পথে আছি, দ্বীনের কাজ করি, আর দিনে যেভাবে পারি আমরা যতটুকু পারি চেষ্টা করি জাহান্নামের আগুন থেকে যেন আমরা বাঁচতে পারি। আল্লাহর কাছে ইবাদত বন্দি করে, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, এরকম যে ইবাদত বন্দি করি আল্লাহর কাছে, যে আমরা আশা নিয়ে, বড় আশা নিয়ে আমরা এগুলা ইবাদতগুলো করি জান্নাত পাবো বলে। কিন্তু এরকম আশা যদি বেদিনরা ইসলাম কবুল করে, যদি ইসলাম কবুল করে, তারা যদি আজকে এই ইসলাম ধর্ম গ্রহণ করে আজকে মুসলমান হয়ে যদি তারা চেষ্টা করে যে আজকে আমরা মুসলিম হব, মুসলিম হয়ে যদি ইসলামে আল্লাহর এবং রাসূলের তরিকা যদি মানতে পারে, আল্লাহর হুকুম এবং নৈতিক তরিকা মানতে পারে, তারা হবে একদিন জান্নাতি। বেদিনরা হবে একদিন জান্নাতি। কিন্তু ঈমান শর্ত, ঈমান আনতে হবে। আজকে হিন্দু কেউ আমাকে কয়েকজন প্রশ্ন করেছিল, হিন্দু মেয়েকে বিয়ে করা যাবে? আমি বলছি না, হিন্দু মেয়ে বিয়ে করা যাবে না। কখন যাবে? হিন্দু মেয়েকে বিয়ে করা যাবে, কিন্তু ইসলাম ঈমান আনা শর্ত। আগে ঈমান আনতে হবে, আগে মুসলিম হতে হবে, তারপর তাকে বিয়ে করা যায়। আজকে আমি ইসলাম মুমিন হবে না, ইসলাম গ্রহণ করবে না ততক্ষণ পর্যন্ত তাকে সেই হিন্দু মেয়েকে বিবাহ করা যাবে না। আর ইসলাম কবুল করলে তাকে বিয়ে করা যাবে। এমিট করলো কোর্টে থেকে, তারপরে ইসলাম গ্রহণ করে সে বললে আমাকে ইসলাম গ্রহণ করবো, আমাকে মুসলিম থেকে আমি বিয়ে করবো, তখন তার সাথে বিয়ে হবে। আজকে এইভাবে কত নারী হিন্দু সমাজ থেকে খ্রিস্টান, ইহুদি, নাসারা, তারাও মুসলিম ধর্মে এসে তারা ইসলামকে ধর্ম, সত্য ধর্ম বলে তারা স্বীকার করে আজকে ইসলাম ধর্মে তারা আছে। তারা ইসলাম গ্রহণ করেছে, তারা কালেমা গ্রহণ করে তারা ইসলাম ধর্মে তারা আল্লাহর ইবাদত বন্দি করছে। বেদিন হয়ে আমরা মুসলিম হয়ে আমরা করতে পারছি না। সারা বিশ্বে আজকে কোরআনকে রিসার্চ করে, গবেষণা করে, সারা পৃথিবীতে মুসলমান গবেষণা করে, কোরআনকে গবেষণা করে আজকে তার ইসলাম ধর্মে এসে তারা আল্লাহর ইবাদত বন্দি করছে। আর আমরা আজকে নবীর উম্মত হয়েছি, আমরা হচ্ছে দায়ী উম্মতি, আমাদের উপর দায়িত্ব রয়েছে। তবু আমরা যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েও আমরা আল্লাহর হুকুম পালন করতে পারি না, নামাজ পড়ি না, আমাদের কোনো ইবাদত বন্দি করি না। আজকে আমরা রাস্তায় মদ খেয়ে বেড়াই, গাঁজা খেয়ে বেড়াই, জিনা করে বেড়াই, ব্যভিচার করে বেড়াই। আজান হয় আমরা ক্যারাম বোর্ড খেলি, আজান হয় আমরা লুডো খেলি, আজান হয় আমরা সিরিয়াল দেখি, আজান হয় আমরা বিভিন্ন পাপের মধ্যে আমরা পড়ে থাকি, আজান হয় আমরা বাজারে আড্ডা ঠাট্টা করি। এই হচ্ছে মুসলমান। এরা মুসলিম নয়, এরা বেদিন। এই বেদিনরা কিন্তু আল্লাহর কাছে জান্নাত পাবে না। তাই আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান আর মুসলমান পার্থক্য কোথায়? তখন আল্লাহ রাসূল বলেছিলেন, যারা মুসলিম হবে তারা কোরআন, যারা
যারা মুসলিম হবে নামাজ পড়বে, যারা মুসলিম হবে না তারা নামাজ পড়বে না, এরা বেদিন। আজকে বর্তমান জামানায় দেখা আছে কিছু সংখ্যক মুসলিম তারাই নামাজ পড়ে আর কিছু সংখ্যক মুসলিম নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে না আল্লাহ রাস্তায় তাদের কোনো, আল্লাহর খাতায় কোনো নাম নাই, তারা মুসলমানের খাতায় কোনো নাম নাই। এই জন্য আল্লাহ রাস্তায় যারা থাকবে তারা নামাজি হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তারা হচ্ছে একমাত্র দিনদার, তারা হচ্ছে পরেশগার। আল্লাহ রাসূল বলেছেন সব থেকে যে আমার যে এইটা যত্ন সহকারে যারা নামাজ পড়বে আল্লাহ 5 দিন সম্মান করবে, এই সম্মানকে আমরা নেওয়ার চেষ্টা করব। আপনারা আগামী এর আগে গত আমি ওয়াজে বলেছি 1 নাম্বার রুজি দূর করে দেবে, 2 নাম্বার কলেজা মাপ, 3 নাম্বার বিদ্যুৎ বিকাশে পূজা পার করে দেবে, 4 নাম্বার ডানাতে আমলনামা দেওয়া হবে, 5 নাম্বার বিনা হিসাবে জান্নাতে দাখিল করুন। সুবহানাল্লাহ। এই নামাজকে যারা অবহেলা অবজ্ঞা প্রকাশ করে তারা আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে না, বান্দার তারা যোগ্যই না। এই জন্য মুসলমান আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আজকে কখন আমাদের মওত হবে ঠিক বলা যাবে না, আমাদের মালাকুল মওত কখন আমাদের জান কবজ করে নিয়ে চলে যাবে আমরা কেউ বলতে পারবো না। আমাদের দরকার সর্বদাই যেন আমরা ঈমান হারাতে থাকবো আর 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে যেন দিনদার এবং পরেশগার আল্লাহ পাক তৈরি করুক, আমরা যেন তাকওয়া পরেশগার হতে পারি, মুত্তাকিন হতে পারি, সেই তৌফিক দান ইনশাআল্লাহ। আমিন। দেখুন আল্লাহ ছাড় দেয়, একদম ছেড়ে দেয় না। আজকে আমার বান্দা আজ নামাজ পড়বে, আজ কোরআন পড়বে, হয়তো ইসলাম আজ কবুল করবে, হয়তো আজ ভালো হবে, কাল ভালো হবে, এই করে করে আল্লাহ ছাড় দেয়। এমন একদিন হবে আর ছেড়ে দিবে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, আপনাকে পকড়ো হতে হবে। এই জন্য আপনাকে হুঁশিয়ার হতে আল্লাহ পাক আপনাকে আমাকে একদিন আল্লাহর কাছে আপনাকে জবাব দিয়ে দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে যে 1 ওয়াক্ত যদি নামাজকে ইচ্ছা করে ছেড়ে দেয় তাকে 80 বছর জাহান্নামে থাকতে হবে, 2.88 লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে। আজকে আমেরিকার মানুষ ইসলামের পথে আসছে না, তারপরে পাপে জর্জরিত, এত পাপ করেছে তারা, সে বলে যে আমরা পাওয়ার ফুল শক্তিশালী, আমাদের উপর শক্তিশালী আর কেউ নাই, আমরা পাওয়ারফুল, আমার আছে পাওয়ারফুল শক্তিশালী মানুষ। আমেরিকা ভাবে যে বিশ্বের সেরা, আবার পাওয়ারফুল, কিন্তু পাওয়ারফুল একমাত্র আল্লাহ পাক, ক্ষমতার পাওয়ারফুল আল্লাহ পাক, কোন মানুষ পাওয়ারফুল নয়। কোন মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ। দেশ কি অমুক সরকার পাওয়ারফুল তা নাই, অমুক দেশের মানুষ পাওয়ারফুল তা নাই, পাওয়ারফুল হচ্ছে আল্লাহ পাক। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা হর চিজ পর কুদরত আল্লাহ, প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতা রাখে আল্লাহ, কোনো মানুষের উপরে ক্ষমতা নাই। যদি ক্ষমতা থাকতো আজকে আমেরিকায় যে একটা গজব দিয়েছে, আজ পর্যন্ত আগুন জ্বলে যাচ্ছে, সে আগুন নিভাতে পারছে না, এটা আল্লাহর আগুন, সেই পাওয়ারফুল আগুনকে তারা নিভাতে পারছে না। আল্লাহ পাক এমন ঝড় দিয়েছিল আমেরিকায়, এমন একটা গজব দিয়েছিল, সেই আমেরিকায় বলছে 160 বেগে যখন একটা ঝড় হয়, আর তারা বিজ্ঞানরা তারা সমীক্ষা করে বলছে পাথরের ঘর্ষণে বা গাছের একটা ধর্ষণে, সেখানে ঘর্ষণে কি হয়েছিল, বলছে আগুন হয়েছিল। সেই আগুনটা এমন মানে পাওয়ারফুল, সে আগুন এমন ভাবে আমেরিকায় আগুন লেগে গেছে, সেই বিশ্ব পাওয়ারফুল জায়গায় সেখানে এমন ভাবে আগুন লেগেছে, সে আগুন কেউ নিভাতে পারছে না। শত শত হেলিকপ্টার, শত শত মানে যুদ্ধ বিমান সমুদ্র থেকে পানি আনছে আর ঢালছে, কিন্তু আগুন নিভাতে পারছে না। 70,000 বলছে 70,000 আগুন নেভানো গাড়ি, যেটা আমরা দমকল বলি, 70,000 আগুন নেভানো গাড়ি তারা চালু করে দিয়েছে, তবু সেই পাওয়ারফুল আগুন, আল্লাহর গজব, সে আগুন নেভাতে পারছে না। তারপরে 75,000 ফোর্স, 75,000 ফোর্স সেখানে দিয়েছে, তারাও কিছু করতে পারছে, আগুন নেভানোর কাজ শেষ করতে পারছে না। তারপরে বলা হয়েছে গোটা হলিউড পুড়ে সব ছাই হয়ে গেছে। আমেরিকায় পুরো হলিউড সব, গোটা হলিউড সব পুড়ে ছাই হয়ে গেছে। আবার বলেছে 450 লাখ কোটি মানে সম্পদ সব ধ্বংস হয়ে গেছে, পুড়ে ছাই গেছে, ধ্বংস হয়ে গেছে।
আমেরিকায় এত ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আল্লাহর গজব, এটা আল্লাহ দিয়েছে গজব। তাই সম্পত্তি নষ্ট হয়েছে, কয়েকশো হেলিকপ্টারও সেখানে দিয়ে কিচ্ছু করতে পারছে না। তাই আমেরিকার গজব এসেছে আল্লাহর তরফ থেকে, এটা কোনো মানুষের গজব না, এটা হচ্ছে আল্লাহর গজব। এই জন্য আমরা বলবো যে আপনারা হুঁশিয়ার হয়ে যান। আল্লাহ মানুষকে এইভাবে গজব দিবে, আগুন দিয়ে মানুষকে দেখিয়ে দিবে আজকে কত বড় ভয়াবহ আগুন আজ আমেরিকায় জ্বলছে। তারা বুঝতে পারছে আল্লাহ একজন শক্তিশালী আছেন। যদি পুরো আমেরিকায় কত গাড়ি, কত মেডিসিন, বিভিন্ন ঠান্ডা পানি, বিভিন্ন গ্যাস দিয়ে তার আগুন নেভাতে পারছে না, আর আল্লাহর আগুন কঠিন আগুন, আল্লাহর গজবের আগুন, সে আগুন কেউ নেভাতে পারবে না। আল্লাহ যদি তাদের পরে রহম করে তারপর সে আগুন নেবে। তারপরে তারা স্বপ্ন দেখছে হামকো কোরআন মিটা দেঙ্গে, বলছে আমরা কোরআনকে একদম মুছে দেব, ধ্বংস করে দেব। চেষ্টা করছে আমেরিকান, তারা সারা পৃথিবীকে পরিচালনা করে মুসলমানদের ধ্বংস করে, কোরআনকে একদম ধ্বংস করে দেব, তার ইসলামকে ধ্বংস করে দেব। আর আল্লাহ পাক বলছে এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি, নাজিল করেছি, এই কোরআনকে আমি হেফাজত করব। প্রতিটা মানুষের আল্লাহ পাক সিনায় সিনায় এই কোরআন মাজিদ, আল্লাহ পাক বলছে প্রত্যেকটা মানুষের সিনায় বুকে কোরআন তৈরি হয়ে গেছে। আর সেই কোরআনকে মুছে দেবেন, পড়ে দিবেন, সেই কোরআন আল্লাহ পাক আবার সেই সিনাই থেকে জবান দিয়ে বেড়ে আসবে, কোরআন তৈরি যাবে। সুবহানাল্লাহ। কোরআনকে মোছাতে কেউ পারবে না। এই জন্য বর্তমান ভারতের বলে দুজন ওখানে আমেরিকায় বাড়ি আছে, প্রিয়াঙ্কা চোপড়া, তার বাড়ি পুড়ে শেষ হয়ে গেছে। আর একজন ড্যান্সার, তার বাড়ি পুড়ে শেষ হয়ে গেছে ভারতের। এই জন্য আজকে আমেরিকা কে আল্লাহর গজব চলে এসেছে। তারপরে সৌদি আরবে যেই জালিম সরকার, সৌদি আরবের সরকার হচ্ছে মানে জালিম মূর্খ, সেই সরকার অত্যাচারী সরকার। আজকে দেখুন তার হচ্ছে এমন সেখানে বেশ্যাখানা তৈরি হয়ে গেছে সৌদি আরবে, সেখানে সিনেমা হল তৈরি হয়ে গেছে, সেখানে সিনেমা জগৎ তৈরি হয়েছে, সেখানে বিভিন্ন রকম অশ্লীল মানে ডান্স, গান বাজনা শুরু হয়েছে। আজকে আল্লাহর গজব সেখানে দিয়েছে, যেখানে বৃষ্টি হয় না, মানে বরফের বৃষ্টি সেখানে হয়েছে, আর বিশাল বন্যা আর বিশাল ঝড় সেখানে আরবে আল্লাহ পাক সেখানে আযাব শুরু করেছে। মানে ওই রাষ্ট্রে সৌদি আরবে দিয়েছে আল্লাহ পাক, কি ওই রাষ্ট্রে কি দিয়েছে? বরফের গজব, সেখানে বন্যা দিয়ে আল্লাহ কষ্ট দিচ্ছে। আর আমেরিকা দিয়েছে আগুনের গজব। এটা আসমানি গজব, এটা কোন জমিনে গজব নাই, এটা মানুষের গজব নাই, এটা আল্লাহর তরফ থেকে গজব আসছে। আমরা হুঁশিয়ার হয়ে যাই, আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহকে চিনতে শিখি। আল্লাহ একজন, প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছে। আল্লাহ যখন মানুষ সৃষ্টি করবে, আল্লাহ রাব্বুল ফেরেশতাদেরকে বলেছিল যে ফেরেশতা মণ্ডলী, জিন জাতিকে আমরা সৃষ্টি করেছিলাম, জিনরা আমার ইবাদত বন্দেগী ঠিক মতো করছে না, আমি মানুষ সৃষ্টি করব। তখন ফেরেশতারা বলেছিল, হে ফেরেশতা আল্লাহ মানুষ সৃষ্টি করো না, তা দুনিয়ায় ফিতনা ফাসাদ, তারা মারামারি হানাহানি কাটাকাটি থাকবে, তোমার ইবাদত বন্দেগী করবে না। তখন আল্লাহ রাব্বুল বলেছিলেন, দুপারের মধ্যে আছে দেখবেন, ইন্নী আলামু মা লা তালামুন, আমি যা জানি তোমরা জানো না। ফেরেশতা, আজকে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, আজকে মানুষ যখন সিজদায় পড়ে যায়, মানুষ যখন কোরআন তেলাওয়াত করে, মানুষ যখন তাহাজ্জুদ নামাজ পড়ে, মানুষ যখন রোজা করে, তখন আল্লাহ পাক ফেরেশতাদের দেখায়, দেখো মানুষ সৃষ্টি করতে নিষেধ করেছিলেন, দেখো আমার হুকুম যতক্ষণ পর্যন্ত না হবে তারা আমার ভয়ে তারা খাবার মুখে স্পর্শ করছে না, রোজা করেছে দেখো। আর আমার হুকুম ছাড়া দেখো আমার ভয়ে তারা আমার সিজদা করছে, আমাকে না দেখে তারা আজকে ইবাদত বন্দেগী করছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলছে আমাকে গায়বী তারা ঈমান এনে নামাজ তারা পড়ছে, নামাজ কায়েম করছে। আর যে নামাজ তারা পড়ছে, এই নামাজ হচ্ছে আল্লাহর দেওয়া উপহার। ভাই আমেরিকা ভাইদেরকে বলবো, যারা আছো আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, এই মনোনীত ধর্ম বলে সারা পৃথিবীর খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ সমস্ত ধর্ম এক হয়ে মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। এক একটা ধর্ম এক এক রকম কাজ আছে, খ্রিস্টানদের আলাদা, তারপর বৌদ্ধ ধর্ম আলাদা, হিন্দু ধর্ম আলাদা, জৈন ধর্ম আলাদা, এই সব ধর্ম, খ্রিস্টান ধর্ম আলাদা, কিন্তু তারা সব এক হয়ে মুসলমানদেরকে
মানে দুনিয়ার মুক্তি উৎখাত করার চেষ্টা করছে। আল্লাহ পাক বলছে আমি যাকে মারবো সারা পৃথিবীর মানুষ তাকে রক্ষা করতে পারবে না, আর আল্লাহ বলছে আমি যাকে শেষ করব সারা পৃথিবীর মানুষকে রক্ষা করতে পারবে না, কিন্তু আল্লাহ যাকে বাঁচাবে সারা পৃথিবীর মানুষ কেন যত রকম মেশিন আছে পৃথিবীর বুকে বোমা পারমাণবিক বোমা দিয়ে আপনারা তাদেরকে মারতে পারবেন না। আল্লাহ বলছে যাকে হেফাজত করব সারা পৃথিবীর মানুষ তাদেরকে মারতে পারবে না, আর যাকে আমি এই দুনিয়ার মুক্তি সরাবো দুনিয়ার মুক্তি আমি সরিয়ে দেবো ধ্বংস করে দেবো সারা পৃথিবীর মানুষ তাদের রক্ষা করতে পারবে না। আর আল্লাহ বলছে আমি যাকে ইজ্জত দিই সেই ইজ্জত পাবে, আর যাকে আমি বেইজ্জতি করব সেই বেইজ্জতি হবে। আজকে যেমন শেখ হাসিনা বাংলাদেশ থেকে একজন ছিল একজন ডন, সেখানে এক সুপার পাওয়ার, কিন্তু আজকে তাকে দেশ থেকে ছাড়ে পালিয়ে আসতে হয়েছে ইন্ডিয়ায়। আজকে আল্লাহ তাকে হিরো থেকে জিরো করেছে, আজকে তাকে বেইজ্জতি করেছে আল্লাহ পাক। সেখানে বাংলাদেশে একটা এদের গর্ত পর্যন্ত পায়নি, আজকে তাকে বেইজ্জতি করেছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতবর্ষে তাড়িয়েছে, কুকুরের মতো পালিয়ে এসেছে। আজকে আমেরিকায় এমন একটা আল্লাহর গজব শুরু হয়েছে, এই গজবে তাদের আগুন নেভাতে পারছে না। আল্লাহ যদি ইচ্ছা করে সারা মানে আমেরিকানকে ধ্বংস করে একদম আগুন দিয়ে পুড়ে ছাই করে দিতে পারে। এটা কার ক্ষমতা? আল্লাহ। এই জন্য আমরা বলবো প্রত্যেকটা দেশবাসীকে, প্রত্যেকটা মানুষ আমাদেরকে আল্লাহ বোঝার শক্তি দিয়েছে, আমাদের জ্ঞান দিয়েছে, এই জ্ঞানকে গবেষণা করে আমরা প্রত্যেকে যেন ইসলাম ধর্ম কবুল করবো। আর প্রত্যেকে আমরা যারা ইসলাম ধর্ম যারা আছি তারা আমরা নামাজ কায়েম করব, আল্লাহকে ডাকবো। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকে যেন আমরা দিনদার এবং পরেজগার হতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া লিল্লাহিল বারাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।